সমাজে কোনো সম্মান ইজ্জত কিচ্ছু আপনাদের থাকবে না যদি মা শুধু কষ্ট নিয়ে, যদি আপনাদের 3 ভাইয়ের উপরে কষ্ট নিয়ে যদি 7 চোখটা লাগে। এজন্য আমি আপনাকে পা, যদি আপনাকে হাত ধরি, আমি আপনাদের পায়ে ধরি, আপনাকে 3টা ভাইয়ের পাও আমার আইনা দেন, আমার বুকের মধ্যে নিয়ে আমি ধরে আপনাকে কমো। মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মা যতদিন বাইচা আছে, মায়েরে ভালোবাসেন, মার হক আদায় করেন। এই বয়সে কিচ্ছু চায় না, একটু যত্ন। এই যত্নটা আপনারা 3 জন, 3 ঘরে 3টা বউ, নাতি, তার এতগুলো মানুষ, তার নসল থেকে আপনারা এতগুলো মানুষ হইলেন, অথচ সে আজকে একা। তার নসল থেকে আপনি হইলেন, আপনাদের বাচ্চা কাচ্চা হইলো, নাতি নাতকর হইলো, আজকে সে একা। তার দেখার মানুষ নাই, ধরার মানুষ নাই, গোসল করানোর মানুষ নাই। মানুষ এই যে কমপ্লেন করলো যে ময়লা আবর্জনায় গন্ধে থাকতে পারে না। এই যদি হয়, আপনাদেরকে আমি বইলা গেলাম, আজকে আপনারা যে কাজটা করছেন বৃদ্ধ বয়সে, এই একই কাজ আপনাদের সন্তানরা আপনাদের সাথে করবে। এটা হইলো পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। এটা মাইনা নিতে হবে, এটা রিয়ালিটি। এজন্য মারে যদি এখন একটু খেদমত করতে পারেন, সন্তানদের থেকে এটা পাবেন, সন্তানরা এটা আপনাদের জন্য করবে। এজন্য মার বিষয়টা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এটা চাপায়া দেওয়ার জিনিস না যে আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন, আপনি এতটুকু করবেন। তারপরে উনি যেহেতু মায়ের কাছ থেকে এত বড় একটা সম্পত্তি উনি নিয়ে নিছেন, এখনো যদি চাই আমরা যে মায়ের এটাকে ফেরত আনা, এটা কিন্তু সম্ভব, কারণ তিনি বাইচা আছে। কিন্তু আমরা এই জিনিসটা করলাম না। এই জিনিসটা আমরা সমঝোতার মাধ্যমে, ঠিক আছে সে করছে, সে নিছে, ঠিক আছে তার একটাকে ব্যবস্থা করে আপনাদেরকে আরেক জায়গাতে ব্যবস্থা করে, তারপরও থাক, যে নিয়ে নিছে, কিন্তু নিয়ে নেওয়ার পরেও মায়ের প্রতি সেই ভালোবাসা, সেই আবেগটা তারও তো যেমন থাকতে হবে। আপনি নেন নাই বইলা, আপনারও তো মা তো জন্ম তো দিছে, জমি না হয় আপনারা দেয় নাই, জন্ম তো দিছে। আজকে জন্ম দিছে বলেই তো বড় হয়েছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, হাত পা হয়েছে, কিছু একটা করছেন। আসমান জমিন দুনিয়ার সব আল্লাহ দেখার তৌফিক। শোনেন আমার কথা, শোনেন, এটা আজকে জন্ম দিছে বলে তো আসতে পারছেন, দুনিয়াদারি দেখছেন, ভালো মন্দ পারছেন। উনি জন্মই যদি না দিত, পেটের থেকে বাইরে আর একটা ওষুধ খাইয়ে যদি পেটের মধ্যে মাইরা ফেলাইতো, তাহলে তো পৃথিবী দেখতেন না মিয়া, এই পৃথিবী তো আপনারা দেখতেন না। মা তো পেটে রাখছে 9 মাস 10 মাস তো কষ্ট করছে। এই কষ্টর বদৌলতকে এটা যে সে এইভাবে পইরা থাকবে, একাকিত্ব অবস্থায় পইরা থাকবে, ময়লা আবর্জনায় পইরা থাকবে, এটার নাম কি মা? আমরা তো মারে মাথায় পারলে মন চায় যে মারে মাথায় নিয়ে সারাদিন মায়ের মাথায় নিয়ে ঘুরি, মার পাউডা যেন জমিনে না লাগে, আমরা এটা চাই। আর আপনারা এই 3টা ভাই মাটা এইভাবে কিভাবে ফালায় রাখেন? এজন্য আমি আপনারা বলি, আমরা চাইলে পারতাম আপনার মার জমিটা এখন ফেরত দিয়ে আবার আনতে, আমরা সেটা করি নাই। কিন্তু আপনি এটা বুঝতে হবে যে আপনার মার হক, আপনার মার দায়িত্ব জায়গা জমিনের জন্য না। মার শব্দের পর আর কোনো শব্দই থাকে না। জায়গা জমির জন্য তারা ভালোবাসতো, আমরা জায়গা নিচেই বলে তারা খাওয়াইতে হবে, বিষয়টা এরকম না। ওইটা মনের জায়গা, ওটা সন্তানের দিলের অবস্থা মায়ের প্রতি। এজন্য আপনি আপনার মার দেখভাল এটা তো করবেনই, তার সাথে আপনারা 2 জন, আপনারা 2 জন জায়গা জমির ভাগাভাগির জন্য না, মার ঐতিহ্য, মার অস্তিত্ব, মার ভালোবাসা, মার যেখানে স্থান, 3 ভাইয়ের মাকে ওই জায়গায় স্থান দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আপনাদের মাকে 3 জনের ওই স্থানে রাখতে হবে। ও জায়গা নিচে দেখে আপনারা 3 জন মারে হালাই দিবেন, এটা হইতে পারে না। না, এটা এতদিন করলে তাহলে মা পড়ে থাকে কিভাবে? মা ময়লার মধ্যে পড়ে থাকে কিভাবে? মা থাকবে হাশেমের কাছে। আমার কথা শুনেন, মা আপনার কাছে থাকবে না, আপনার কাছে থাকবে না, মা থাকবে হাশেমের। হাশেম যদি ওর দায়িত্ব নিভাইতে না পারে, তারপরে কার কাছে দেওয়া যায় আমরা আলোচনা সাপেক্ষে দেখবো। আমরা প্রথমবার হাশেম কাছে দিয়ে দিতেছি, হাশেম যদি ব্যর্থ হয় তারপরে কার কাছে দিতে হবে সেটা আমরা করব। এটা আমরা বিবেচনার মাধ্যমে এলাকার সবাই, আমরা এলাকার সবাই তার কাছে খোঁজ খবর রাখবো। এখন হাশেম
হাশেম ভাইয়ের কাছে যে তার মা থাকবে, এখন হাশেম সাহেব নিজে ভ্যান চালায়, উনিও তো কষ্ট করে, তো উনার তো একজন মার, ঠিক আছে, তার দায়িত্ব তার হক সে আদায় করবে। আপনাদের দুজনের হক মার প্রতি থাইকা যায় না? আপনারা হাশেমের কাছে থাকা অবস্থায় আপনারা দুইজন মায়ের জন্য কি দায়িত্ব পালন করবেন সেটা বলেন। ঠিক আছে, বলেন, এখানেই বলেন, বলেন সামার সাহেব, আপনি বলেন আপনি কি করবেন আপনার মার জন্য যদি হাশেম সাহেবের কাছে থাকে? আমি কি রকম করতে তারপরে আমার বাগে তারপরে আমি আচ্ছা, এটা এটা কত, মানে এটা এই আপনি খুশি হয়ে বলেন। চেয়ারম্যান সাহেব আপনি বলেন। আপনি খুশি হয়ে বলেন। না না এটা আপনাদের অন্ত থেকে বলবেন, আমি মার জন্য ছেলেবার বিদেশ থাকিনি। আমার ছেলে বিদেশ থাকে বিদেশ দুই ভাই দুই জনে মারে 2,500 টাকা দিয়ে দিই। ঠিক আছে, ওষুধ পাতি দিয়ে যা আছে উড়ে উড়ে খাওয়া দাওয়া দিয়ে 2,500 টাকা, বেশি টাকা না। না না, আরে মার লিগে তো পারলে কলিজা দিয়ে দিব, 2,500 টাকা কি আবার, কলিজাটা বাই করে দিয়ে দিব, 5,000 টাকা দিয়ে দিই। কলিজা বাই করে দিয়ে দিব। না, হাসেম তো কইছি এই কথা, আজকে হাসেমের কথা তো আমি খেয়ে দিচ্ছি। ও বলছে যে আমি পারবো। এই বড় মিয়া সাহেব, কথা বুঝতে পারছেন? 2,500 টাকা আর আপনি 2,500, দুইজনে মাসে 5 তারিখের মধ্যে দুইজনে 5,000 টাকা দিয়ে দিবেন। এই 2,500 দুজন দেওয়ার পরে আপনার ভাগেরটা আপনি দিয়ে, মায়ের যেন 1% কমতি যেন না থাকে, মায়ের ওষুধের কমতি, মায়ের জায়গার পরিবেশ, খাট দুয়ারের মধ্যে কোনো কিছু যেন কমতি না থাকে। আপনি যদি ব্যর্থ হবেন তাহলে পরবর্তীতে আমরা আলোচনা করব, কিন্তু আমার মনে হয় যে আপনি মায়ের জায়গার দায়িত্বে ব্যর্থ হবেন না, এটা আমার বিশ্বাস। এজন্য সমাজ সামনে, মুরব্বীদের সবার সামনে আপনার কাছে আপনার মারে আমরা বুঝিয়ে দিয়ে গেলাম। এখন আপনি ওই 3 ভাইরে নিয়ে আমার না ছাড়া হইব না, আসেন এই 3 ভাই উঠেন, এই 3 ভাইরে, এই 3 ভাই আহেন আমার কাছে। সামার সাহেব এদিকে দাঁড়ান, এদিকে আসেন, শোনেন 3টা ভাই, আল্লাহ কখন ডাক দিব আপনাকে আগে আমিও যেতে পারি, কিন্তু আপনারা কোন সময় যাবেন গিয়া, কে আগে যাব কিচ্ছু জানি না। হয় আপনি বয়সে বড় দেখে হাসেম আগে যেতে পারে, নাহলে সামাদ ভাই আগে যাবো, যে কোনো একজন যাবো গিয়া, কারটা আল্লাহ আগে রাখছে জানি না। শেষ বয়সে জীবনের ওই শৈশব কালগুলা মনে কইরা, ভাই ভাই এই দ্বন্দ্ব তো আগে ছিল না, যখন আপনারা ছোট ছিলেন তখন তো এই দ্বন্দ্বগুলো ছিল না। এই বয়সে আইসা আপনাদের আমি অনুরোধ করি, এই 3টা ভাই আসেন, হাতটা দেন আমার কাছে, এই 3টা ভাই দেন। আজকে থেকে এই 3 ভাইরে যে এক কাতারে রাইখা গেলাম, আল্লাহর দিকে তাকায়া। আমি সব সময় আছি, কিন্তু ওরা আমার মানে না। মানবে, এখন মানবে, এখন হাসেম মানবে ইনশাআল্লাহ। তুমি বড় ভাইরে বাবার জায়গায় রাখবে, ঠিক আছে? সমস্যা হলে আমার বলবে, আমি যদি না যাই তাহলে বড় ভাইরে, বড় ভাই না হ্যাঁ, বড় ভাই। সামাদ ভাই আপনার বড় ভাই না, বড় ভাইরে বাবার জায়গায় রাখবে। হ্যাঁ, আজকের পর আর ভাই ভাই কোনো গ্যাঞ্জাম করবেন না, ঠিক আছে? আহেন এদিকে, আহেন 3 জন একসাথে আহেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ঠিক আছে, 3 জন আমি তো ঠিকই সব না, আপনি বড় ভাইয়ের জায়গায় রাখবেন। আজকে তো কোনো অভিযোগ দরকার নেই, আমারে কইবেন, আমি সমাধান করবো, তাও আপনারা 3 ভাই